রবিবার নতুন করে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে গাজায়। ইসরায়েল কর্তৃক গাজায় চলমান হামলার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছে ফিলিস্তিনের জাতীয় ইসলামী শক্তিগুলো। পুরো বিশ্বে এই কর্মসূচি পালন করবে বলে আশা করছেন ধর্মঘট আহ্বানকারীরা। এর আগে শুক্রবার ৪ এপ্রিল গাজা উপত্যকায় চলমান যুদ্ধের প্রেক্ষিতে এই ফতোয়া জারি করেন মুসলিম ধর্মতাত্ত্বিকদের অভিজাত সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স IUMS মহাসচিব আলী আল কারদাকি। তিনি বলেন, গাজাকে যেভাবে ধ্বংস করা হচ্ছে এতে আরব ও ইসলামী বিশ্বের সরকারগুলোর ব্যর্থতা স্পষ্ট। চলমান যুদ্ধ বন্ধে অবিলম্বে বিশ্বব্যাপী সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে হস্তক্ষেপের আহ্বান জানান তিনি। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাপ করতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নেতানিয়াহু। আসন্ন এই বৈঠকটি ঘিরে কল্পনাও কম নয়। বিশ্লেষকদের মতে নেতানিয়াহু সরকার ট্রাম্পের শুল্ক নিয়ে বৈঠকের কথা জানালেও তাতে উঠে আসবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুও। বিশেষ করে গাজা ইস্যুতে যুদ্ধবন্ধের বিষয়ে আলাপের সম্ভাবনা রয়েছে, যাকে কিছুটা আশার আলো হিসেবে দেখছেন বিশ্লেষকরা।